নমস্কার বন্ধুরা, সকানন্দ চ্যানেলের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমাদের রেসিপি ঘরোয়া রান্না। এই যে দেখতে পাচ্ছেন বাটা মাছ দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একদম প্লেন ঝোল। আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ফুলকপি দিয়ে একদম আদা আর জিরে দিয়ে শুধু প্লেন ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে। দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সব আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুরো একদম সাধারণ ঘরোয়া ঝোল। এই যে বাটা মাছ, আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কালি দিয়ে। একটু ভিডিওটা দেখতে থাকুন। মাছটা আমি ভেজে নিই, তারপরে ফুলকপি আলুটা একটু ভেজে নেব। পুরো ভিডিওটা দেখাবো, স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে পরে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে মাছটা ভেজে নেবো আগে, তারপর ফুলকপি আলু একসাথে ভেজে নেবো হালকা করে। দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার করে পাশে থাকুন। কমেন্ট, লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা চালু করে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে দেখুন, মাছ ভাজাটা আমার হয়ে গেছে। মাছ পুরো ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপি আলুটা ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। ভিতরে আমার নুনও ঢুকবে, হলুদটাও হালকা করে ভেজে নেব। ভালো আলু ফুলকপি ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রেডি আছে আমার। এবার এর মধ্যে একটু আমি গোটা জিরে দেবো। দেখতে এবারে দেবো কাঁচা লঙ্কা, এরপরে দেবো পেঁয়াজ কালি। এবারে টমেটো কুচি ভালো করে ভেজে নেব। তাহলে পেঁয়াজ কালির গ্যাসটা চলে যাবে, টমেটোর গ্যাসটা চলে যাবে। এর জন্য আমি একটু নুন ব্যবহার করবো, তাহলে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। নুন যেটা স্বাদ মতো দেবে। এবারে আদাটা আমি ছোটো করে নিয়েছি, পেস্টও করিনি, আমি ছোটো করে নিয়েছি। ভেজে নেব।
আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই জিরেগুলো ব্যবহার করব। এই 1.5 চামচের মতো জিরেগুলো দেব। রঙ অনুযায়ী হলুদ দেব এই 1 চামচ। এবার আমি নুন দিয়ে দেবো ফাইনালি, একটু ঝোল রাখবো। আগে থাকতে আমার সব নুন দেওয়াই আছে, হাত মতো নুন। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার কপি আলুটা তুলে দিয়ে একসাথে একটু কষে নেব। ভালো করে কষে নেব। কষা আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এরকম আমি রাখবো, যতটা ঝোল সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো। একদম ঘরোয়া পুরনো দিনের বাঙালি বাটা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। দেখতেই পেলেন, সবাই দেখলেন, এমন কিছু মশলা আমি ব্যবহার করিনি। ঝোলটা আমার রেডি হচ্ছে। মাছ তারপর ঝোলটা ফুটে যাক, ফুটবে তখন আমি মাছটা তুলে দেবো। আবার ফিরে এলাম। ঝোলটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার ফুটে গেছে পুরো। আর মাছটা দিয়ে তুলে দেবো এর মধ্যে। মাছ তুলতে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আর আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব মাছটা দিয়ে। মাছটা যেহেতু দিয়েছি সবে, আর 10 মিনিট হালকা স্টিমে ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। একদম পুরো রেডি ঝোল। এইভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে, সবাই খেতে পারে। বুড়ো বাচ্চা থেকে আরম্ভ করে সবাই খেতে পারে। একদম ঘরোয়া ঝোল, পাতলা ঝোল, কোনো মশলা নেই। এখন জানেন তো ফুলকপি দিয়ে ভালোই লাগে মাছ দিয়ে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইবারটা করতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার পরের নেক্সট ভিডিও, আবার নেক্সট রেসিপি দেখাবো।